ভোলা দৌলত খান থানায় বুধবার বিকেল ৩ ঘটিকার সময় ওপেন হাউস ডে কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশার ডেস্ক প্রতিবেদনে পুলিশ সুপার শরীফুল হক বিভিন্ন রাজনৈতিক কর্মী ও বিভিন্ন পেশার মানুষের সাথে সামাজিক সমস্যা, অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জানার চেষ্টা করেন। পুলিশ সুপার শরীফুল হক বলেন, মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। ইউনিয়ন ও গ্রামের চুরি, ছিনতাই, অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য পুলিশ আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে প্রতিশ্রুতি দেন। দৌলত খানের জনগণের সহযোগিতায় মাদক সন্ত্রাসমুক্ত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল হক, অ্যাডিশনাল এসপি রিপন মণ্ডল সরকার, দৌলত খান থানার ওসি জিল্লুর রহমান। এছাড়া দৌলত খান উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন। আপনাদের কাছে যেতে পারি না, আজকে সবাই যার যার মতামত ব্যক্ত করতে পারবে। জুয়া আমাদের নিয়ার হাত জুয়া চলে আজ থেকে 15 বছর আগে তো, এবং খেলা চলে 5 লাখ থেকে 6 লাখ টাকা দৈনিক চলে, দৈনিক। কিন্তু ইনফরমেশন দিলে কি করে, ওই ভুলে গেলে হবে। এই মাদক পরিবারে হাটে আর ইফটিজিংয়ের শিকার হচ্ছে আমাদের এলাকার মেয়েরা। এটার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আমাদের কাছ থেকে যদি সহযোগিতা আপনারা চান, আমি দেব। মাদকের একটা একেবারে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কিন্তু এটা একেবারে মহামারী আকার ধারণ করছে। হয়তো আপনারা আপনাদের যারা ইউনিয়ন ভিত্তি অফিসার আছেন, এদের আর একটু সতর্ক হতে হবে, আর একটু কাছাকাছি যেতে হবে। একটা বদ্বীপ মাঝখানে মধ্যে বসবাস করে, সেখানে নানাবিধ সমস্যা আছে। যে সমস্যাগুলো তো টাকা সেখানে বিভিন্ন জায়গার মানুষ আছে আমার চলে, ডাকাতি করে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। এখানে আমাদের নৌযান পুলিশের টহলে, তবে সবচেয়ে সুন্দর হয় যদি আমাদের পুলিশ প্রশাসন অর্থাৎ আমার হাজিপুরে যদি মাঝে মধ্যে একটু টহল দেয়, তাহলে গরু জবাই করার সময় স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি আছে, সবচেয়ে ভালো থানা থেকে যদি নির্ধারণ করে দেওয়া হয়, অমুক কসাই অমুক ধর্মানি ব্যক্তি সামনে গরুটা জবাই করবে এবং সেখানে ছবি করে রাখবে, যাতে পরবর্তীতে গরু হারিয়ে গেলে গরু যে মালিক পক্ষ ওই স্পটে গিয়ে যাতে ছবিটা দেখতে পারে তার গরুটা জবাই হয়েছে। আমি একটা কথা যোগ করতে চাই যে ইফটিজিং এর একটা ব্যাপার রয়েছে। যেহেতু স্কুল, কলেজ, মাদ্রাসা এই জিনিসগুলো এখনো এই এলাকায় বিদ্যমান, প্রেম সংক্রান্ত একটা ব্যাপারে থার্ড পার্টি অথবা ছেলে মেয়ের বন্ধু বান্ধব যে সুযোগটা দেয়, যে মোবাইলে ভিডিও করে, যেটা অনলাইন অবস্থানগুলো রয়েছে, যে ভিডিও করে সেটাকে হুমকি দেয়, বিভিন্ন চাঁদাবাজি নেয়, তাদেরকে হুমকি দিয়ে ওই চাঁদাবাজিটা নেওয়ার চেষ্টা করে। এটা এখনো প্রকাশ্যে না আসলেও গোপনে অনেক এরকম ইফটিজিং এর বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে। আন্তর্জাতিক এবং ইন্টারনেট ব্ল্যাকমেইলের একটা অভয়ারণ্য, একটা স্পট এই জায়গাটা। ব্ল্যাকের তেল এবং জানি ব্ল্যাকিং হয়, এই স্পটটা হচ্ছে ব্ল্যাকমেইলিং এর অভয়ারণ্য। আজও পর্যন্ত আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে প্রশাসনটা কেউ তোলেন নাই, অথচ আমার জানা মতে বিগত কয়েক দশক ধরে এই অপরাধ সংগঠিত হয়ে আসছে। আমার জানা মতে থানা পুলিশ, এমনকি জেলা পুলিশকেও সম্পৃক্ত করা হয়েছে। এগুলি বোঝা যাচ্ছে, লেখালেখি হয়েছে, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াগুলো নিয়ে অনেক প্রচার হয়েছে। আমার জানা মতে এই ঐতিহ্য থেকে আমরা এখন বেড়ে আসতে পারি। তবে একটু গ্রামীণ পর্যায়ে যারা থাকেন, আপনারা বিভিন্ন ভাবে কখনো কম কখনো বেশি নিজেদের সাধ্য মতো পুলিশকে সহযোগিতা করেন, যার মাধ্যমে আমরাই আবার আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে নিরাপত্তা প্রদান করার সর্বোচ্চ চেষ্টা করি। কখনো কখনো আপনারা আমাদের নিরাপত্তার ঢাল, আবার আমরাও কখনো আপনাদের নিরাপত্তার ঢাল হিসেবে থাকি। দৌলত খানে যেভাবে স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ দেখলাম, এইটা অরণ্য। এই জন্য দৌলত খানে আপনারা যারা এখানে উপস্থিত হচ্ছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অ্যাজ এ পুলিশ সুপার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে এই সমস্যাকে অপরাধী মুক্ত করব, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা জিরো টলারেন্স, আমাদের পুলিশের যিনি প্রধান আছেন আইজিপি মহোদয় এই বিষয়ে জিরো টলারেন্স নিয়ে এই বিষয়ে স্বচ্ছ।
আবার এখানে রেঞ্জে যে মাঝে আছেন তিনিও এই বিষয়ে জিরো টলারেন্স, আর আমি তাদের একজন অনুগত হিসেবে আমিও তাদের মধ্যে জিরো টলারেন্স, কোনো ছাড় দেব। আমরা নিজেরা পরিশুদ্ধ হতে চাই, আমরা একটা পরিশুদ্ধ সমাজ চাই। এই জন্য আমাদের সমাজে আমরা যারা আছি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে এই সমাজকে নিরাপদ হিসেবে গড়ে তুলব।